আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। সম্মানিত ফলোয়ার্স বন্ধুগণ, আজকে আমরা একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। সেটি হলো মেন্স যেটাকে বা মিনস্ট্রাল কন্ডিশন যেটাকে বলি বা মাসিক মহিলাদের ঋতুচক্র প্রতি 28 দিন পর পর যেটা হয়ে থাকে একজন সুস্থ সবল মহিলাদের ক্ষেত্রে। সেক্ষেত্রে যদি কখনো আগে হতে পারে, কখন কিছুদিন আগে পিছিয়ে হতে পারে, এক সপ্তাহ বা এরকম, কিন্তু তার বিভিন্ন কন্ডিশন থাকে। সেই বিষয়গুলি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। চলুন আমরা মূল কথায় চলে যাই। এই মাসিকের সাথে সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে। সেগুলো কি কি? একটি হচ্ছে প্রথম কথা মেনোপাস। মেনোপাস মানে কি? এটাকে আমরা শাব্দিকভাবে ভেঙে ভেঙে চমৎকার করে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব, যাতে আপনাদের সারা জীবন কাজে লাগে। মেনোপাস মানে কি? মেনুতে হচ্ছে মেনস্ট্রেশন অথবা মিন্স যেটাকে বলি, আর পাস মানে হচ্ছে কি বন্ধ। যেমন দোকানের সামনে অনেক সময় গ্লাসের মাঝে লেখা থাকে পাস, পাস মানে কি বন্ধ। তাহলে মেনোপাস মানে কি মাসিক বন্ধ। এই মাসিক বন্ধ দিয়ে আমরা কি বুঝি? একেবারে যখন কমপ্লিটলি মাসিক বন্ধ হয়ে যায়। যেমন মহিলাদের ক্ষেত্রে আমরা দেখি 45 থেকে সাধারণত 55 বছর বয়সে, 45 থেকে 55 বছর বয়সে মাসিকটা একেবারে বন্ধ হয়ে যায়। এই কন্ডিশনকে আমরা বলি মেনোপাস। তো এখানে মেনু অর্থ হচ্ছে কী পেলাম? মেনু অর্থ আমরা পেলাম মিন্স, আর পাস মানে স্টপ মানে বন্ধ। তাহলে মেনোপাস অর্থ দাঁড়াচ্ছে কি মাসিক বন্ধ, যেটা সাধারণত 45 থেকে 55 বছর বয়সে মহিলাদের মাসিকটা বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু মেডিসিন রয়েছে। দেখেন এখানে আমরা যদি আসি, গ্রাফাইটিস, লেকেসিস এবং সিপিয়া চমৎকার মেডিসিন। তো এই মেডিসিনগুলির আবার কিছু গুরুত্বপূর্ণ কথা থাকে। যেমন মনে করেন গ্রাফাইটিস স্থূলতা, কোষ্ঠবদ্ধতা, ফাটা চর্ম, চটচটে রস, সংজ্ঞা, সতর্কতা, মাছ মাংস, সঙ্গীত সঙ্গমে অনিচ্ছা, এই বিষয়গুলো আমরা গ্রাফাইটিসের ক্ষেত্রে পাই এবং প্রচণ্ড শীতকাতর থাকে, মিষ্টির প্রতি অনীহা থাকে। ল্যাকেসিসের আমরা সিমটমগুলি পাই, সাধারণত রোগী গরম কাতর হয়, তার সকল কষ্টগুলি ঘুমের মধ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং সাসপিসিয়াস মাইন্ডেড হয়, বাম পাশে রোগের আক্রমণ হয়, এই বিষয়গুলো আমরা পাই। আর সিপিআর ক্ষেত্রে দিকে আমরা প্রচণ্ড শীতকাতর, স্বামী সংসার তার ভালো লাগে না, স্বামী এবং সন্তান সন্তানদের বিষয়ে টোটালি দেখতে পারে না, কাজকর্ম করতে পছন্দ করে, এই বিষয়গুলি আমরা তার কমপ্লিটলি গুরুত্বপূর্ণ সিমটম হিসেবে আমরা এই পেয়ে যাই। তাহলে কী পেলাম? মেনোপাস সম্পর্কে আমরা একটা স্পষ্ট ধারণা আজকে পেয়ে গেলাম। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো অ্যামেনোরিয়া। এতে অ্যাবসেন্স, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এতে অ্যাবসেন্স, মেনুতে হচ্ছে কি মিন্স আর বা মিনিস্ট্রিয়াল কন্ডিশন, আর রিয়া মানে হচ্ছে ডিসচার্জ। তাহলে অ্যামেনোরিয়া হচ্ছে অ্যাবসেন্ট অফ মিনিস্ট্রিয়াল ডিসচার্জ। মাসিকটা যখন বন্ধ থাকে, অনুপস্থিত থাকে, তাহলে সেটাকে বলবো আমরা অ্যামেনোরিয়া। আর মেনোপাস মানে কি একেবারে বন্ধ হয়ে যায়। আর অ্যামেনোরিয়া বিশেষ কোনো কারণবশতে হতে পারে, হরমোনজনিত কারণে অথবা তার ওভারওয়েটের কারণে, যে কোনো কারণবশত যদি সাময়িকভাবে মাসিকটা বন্ধ থাকে, সেটাকে আমরা বলবো অ্যামেনোরিয়া। এখানে এই যে আমি ডিটেলস ভেঙে লিখেছি, এতে অ্যাবসেন্ট মানে অনুপস্থিত, মেনুতে হচ্ছে মিন্স, আর রিয়া হচ্ছে কি ডিসচার্জ। তাহলে অ্যামেনোরিয়া মানে হচ্ছে কি মাসিকের অনুপস্থিতি। এখানে চমৎকার মেডিসিনগুলিও আমরা পাই। গ্রাফাইটিস, কেলিকার্ব, পালসেটিলা, সিপিয়া, সাইলেসিয়া, সালফার এবং টিউবারকুলিন চমৎকার মেডিসিন। গ্রাফাইটিসে সে একই কথা, স্থূলতা, কোষ্ঠবদ্ধতা, ফাটা চর্ম, চটচটে রস, সংজ্ঞা, সতর্কতা, মাছ মাংস, সঙ্গীত সঙ্গম, এই সকল বিষয়ে তার একটা অনীহাভাব থেকে। কেলিকার্বের ক্ষেত্রে কী পাই আমরা? কেলিকার্ব দেহের স্থূলতা, শেষ রাত্রে বৃদ্ধি থাকে, দুর্বলতা, শীতার্থতা, চোখের উপর পাতা ফোলা থাকে, স্পর্শকাতরতা থাকে। তাহলে কেলিকার্বের মূল কথা কী পেলাম? কেলিকার্ব হচ্ছে প্রচণ্ড শীতকাতর, দেহের স্থূলতা এবং শিথিলতা, দেহের স্থূলতা শেষ রাত্রে বৃদ্ধি হয় এবং কুষ্ঠবদ্ধতা থাকে এবং তার কোমরে একটা ব্যথার প্রবণতা থাকে আমরা দেখি। এই সকল বিষয়গুলো আমরা কেলিকারকেও চিন্তা করতে পারি। পালসিটিলা, তার গরম কাতর থাকে, মুখটা শুকনা থাকে, পানির পিপাসা থাকে না, দয়ামায়া বেশি থাকে, বিশেষ করে রোগের বর্ণনা দিতে দিতে কেঁদে ফেলে, এই ক্ষেত্রে পালসিটিলা। সিপিআর কথা অলরেডি বলেছি উপরে। সাইলেসিয়া, তার শীতকাতর থাকে, গরমে সকল কষ্টের উপশম হয়, হাত পা ঘামার একটা প্রবণতা, প্রচণ্ড দুর্গন্ধ থাকে। সালফার পরিষ্কার পরিচ্ছন্ন প্রকৃতি হয়ে থাকে পেশেন্ট, এবং তার সিরা কাপড়ও তার কাছে অনেকটা সুন্দর মনে হয়, অর্থাৎ সে কিন্তু সেরা কাথায় লাখ টাকার স্বপ্ন দেখে। টিউবারকুলি নামে আমরা দেখি তার যে শীত প্রচণ্ড পরিমাণে তার মিষ্টির প্রতি একটা চাহিদা থাকে এবং ঘুরে ঘুরে ভ্রমণ করতে পছন্দ করে, লক্ষণগুলো সবসময় চেঞ্জিং হয়, ভ্রমণ করতে ভালোবাসে। এই সকল সিমটম পেলে আমরা টিউবারকুলি নামকে চিন্তা করতে পারি। তাহলে আমরা কী পেলাম?
অ্যামেনোরিয়া মানে অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়াল কন্ডিশন, অর্থাৎ মাসিকের অনুপস্থিতি থেকে আমরা বলবো অ্যামেনোরিয়া। তারপর আমরা চলে আসবো পরবর্তী যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো ডিসমেনোরিয়া। ডিস শব্দের অর্থ হচ্ছে পেইন বা ব্যথা, আর মেনোরিয়া অর্থ হচ্ছে, মেনো শব্দের অর্থ হচ্ছে যেটা বললাম অলরেডি মিন্স, আর রিয়া মানে ডিসার। তাহলে ডিস শব্দের অর্থ কি? পেইন। ডিস শব্দের অর্থ কী পেলাম আমরা? ডিস শব্দের অর্থ পেলাম পেইন, আর মেনো শব্দের অর্থ হচ্ছে মিন্স, আর রিয়া মানে হচ্ছে কি ডিসচার্জ। তাহলে ব্যথাযুক্ত যদি মাসিক হয়, পেইনফুল মেনস্ট্রুয়াল কন্ডিশন যদি হয়, ডিসচার্জ হয়, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এটাকে ডিসমেনোরিয়া বলবো। এবং গুরুত্বপূর্ণ মেডিসিন হিসাবে আমরা সেখানে ব্যবহার করবো হচ্ছে বেলাডোনা, ক্যামোমিলা, সিমিসিপিউগা, কেলিকার্প এবং পালচিটা। ওই বেলাডোনার যে সিমটমগুলি আমাদের মনে রাখতে হবে: উত্তাপ, আরক্তিমতা, জ্বালা, স্পর্শকাতরতা, আকস্মিকতা, বিষণ্ণতা, ব্যথা হঠাৎ আসে হঠাৎ যায়। গুরুত্বপূর্ণ কথাগুলি আমাদের মাথায় রাখতে হবে। ক্যামোমিলার ক্ষেত্রে আমরা কী দেখি? ক্যামোমিলার তার ওই যে কুপন স্বভাব, কলহপ্রিয়, ঝগড়া বিবাদ সে পছন্দ করে, টাকা দা কিনে আনে এরকম ঝগড়া, এরকম প্রকৃত, গালিগালাজ করতে পছন্দ করে এবং কুলে উঠে বেড়াতে পছন্দ করে। এই সিমটমগুলি আমাদের মনে রাখতে হবে। সিমিসিপিউগা ঠিক তেমনিভাবে মাসিকের সাথে প্রচণ্ড ব্যথা অনুভূত হয় সিমিসিপিউগা, এবং সে তার জীবনটা একটা দুর্বিষহ হয়, মনে হয় যেন তার কালো মেঘ তার জীবনটাকে আচ্ছন্ন করে ফেলেছে। এরকম একটা পিকুলিয়ার সিমটম আমরা সিমিসিপিউগার ক্ষেত্রে পাই। কেলিকার্পের সিমটম অলরেডি বলেছি ইতিপূর্বে, এবং পালসিটিলার কথা অলরেডি আমরা পূর্ব আলোচনায় যেখানে বলেছি। তাহলে ডিসমেনোরিয়া অর্থাৎ ব্যথাযুক্ত যদি মাসিক হয়, সেই ক্ষেত্রে বেলাডোনা, ক্যামোমিলা, সিমিসিপিউগা এবং সেই সাথে কেলিকার্প এবং পালসিটিলা চমৎকার মেডিসিন। সর্বশেষ আমরা যে বিষয়টা জানবো, মেট্রোরেজিয়াম। মেট্রো মানে যে মেট্রো রেল যেটাকে আমরা বলি, মেট্রো মানে কি? মধ্যবর্তী সময়। মেট্রো মানে মধ্যবর্তী সময়। রেজিয়া, রেজিয়া শব্দের অর্থ কি? রেজিয়া অর্থ হচ্ছে প্রফিউজ ব্লিডিং। তাহলে মেট্রো রেজিয়া হচ্ছে, মেট্রো শব্দের অর্থ হচ্ছে মিডল, যেটাকে বললাম মানে মাঝখানে। মেট্রো শব্দের অর্থ কি? মিডল অথবা মাঝখানে, মধ্যবর্তী সময়। আর রেজিয়া শব্দের অর্থ হচ্ছে প্রফিউজ ব্লিডিং, প্রচুর পরিমাণে মাসিক হয়। তাহলে মেট্রো রেজিয়া মানে হচ্ছে কি 2 মাসিকের মধ্যবর্তী সময়ে, 2 মাসিকের মধ্যবর্তী সময়ে যখন মাসিক হয় সেটাকে আমরা বলি মেট্রোরেজিয়া। এই ক্ষেত্রে চমৎকার মেডিসিনগুলো আমরা পাই। ক্যামোমিলা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন, ক্যালকেরিয়াকার্প, ল্যাকেসিস, ফসফরাস, পালসিটিলা এবং সেবাইনাম। ওই ক্যামোমিলার সিমটমগুলো অলরেডি ইতিপূর্বে বলেছি। তারপরে ক্যালকেরিয়াকার্প দেহের স্থূলতা, শিথিলতা, শ্লেষা প্রবণতা, বীরতা, ভ্রান্ত ধারণা, মাথার ঘামে বালিশ ভিজে, অল্পতে ঠান্ডা লাগে, ডিম খাওয়ার প্রবল ইচ্ছা, এই সিমটমগুলি আমরা ক্যালকেরিয়াকার্পের পাই। ল্যাকেসিসের কথাগুলো অলরেডি ইতিপূর্বে বলেছি। তারপর রয়েছে ফসফরাস, তীক্ষ্ণ বুদ্ধি, লম্বা পাতলা চেহারা, খাড়া, দেখতে স্মার্ট থাকে, সামনে দিয়ে কুচুই হাঁটে, মিষ্টি অপছন্দ করে। এই সিমটমগুলি যদি আমরা পাই তাহলে ফসফরাসের কথা চিন্তা করতে পারি। তাহলে পালসিটিলা এবং সেবাইনা ঠিক একইভাবে এই সিমটমগুলি আমরা দেখে নিতে পারি। তাহলে দেখেন আজকে আমরা কি জানলাম? আমরা এখানে জানলাম যে যদি মেন্স অর্থাৎ মাসিকের ক্ষেত্রে, মেনস্ট্রুয়াল কন্ডিশনের ক্ষেত্রে চমৎকার কিছু আমরা শব্দ পাই যেগুলি আমাদের খুবই বেশি প্রয়োজন লাগে। সেগুলো কি শব্দ? এখানে আমরা পেলাম যে তার প্রথম কথাটি হচ্ছে মেনোপজ। তারপর মেনোপজ হচ্ছে মাসিকটা যদি বন্ধ থাকে, টোটালি কমপ্লিটলি বন্ধ থাকে 45 থেকে 55 বছর বয়সে, এটাকে বলি আমরা মেনোপজ। আর অ্যামেনোরিয়া হচ্ছে কোনো কারণবশত যদি তার মাসিকটা বন্ধ হয়, সেটাকে আমরা বলবো অ্যামেনোরিয়া। আর ডিসমেনোরিয়া হচ্ছে যে ব্যথাযুক্ত মাসিক হয় বা মাসিকের সময় প্রচণ্ড পরিমাণ যদি ব্যথা অনুভূত হয়, সেটাকে আমরা বলবো কি? ডিসমেনোরিয়া। আর মেট্রোরেজিয়া হচ্ছে 2 মাসিকের মধ্যবর্তী সময়ে যদি কোনো কারণবশত তার মাসিকটা প্রচুর পরিমাণে হতে থাকে, সেটাকে আমরা বলবো মেট্রোরেজিয়া। আশা করি আজকের এই ভিডিও দ্বারা মাসিক সংক্রান্ত যেই আমাদের খুঁটিনাটি বিষয়গুলি জানার খুব প্রয়োজন, সেগুলি সম্পর্কে আপনারা অবশ্যই স্বচ্ছ এবং পরিষ্কার ধারণা পাবেন। যদি আপনাদের এই ভিডিও দ্বারা বিন্দু পরিমাণ উপকৃত হন, তাহলে অবশ্যই ভিডিওটি অধিক শেয়ার করবেন। অন্যান্য নবীন হোমিওপ্যাথ বন্ধুদের শিক্ষার সুবিধার্থে তাদের শিক্ষার জন্য মূলত ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।